দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা এই চ্যাপ্টারে যে 10 অবধি হয়ে গেছে অলরেডি, 11, 12, 13, 14 এই অঙ্কগুলি আলোচনা করবো। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে, দেখে নেওয়ার পর এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের অনেক সোজা মনে হবে। ঠিক আছে? তো তোমরা দেখো 11 নম্বর অঙ্ক কি আলোচনা করা আছে। দেখো 11 নম্বর বলছে কি বলা আছে, দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ এবিসি মান 45 ডিগ্রি। তারপরে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোণ এবিডি এগুলো কোণ বার করতে বলছে। তাহলে কি বার করতে বলছে, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বাহুদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের রাখতে হবে। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ছবি কেমন হবে, ছবিটা আগে দেখে নাও। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুইটা বাহু সমান, মানে আমরা ধরে নিলাম যে এই বাহু দুইটা সমান, এই বাহু দুটো সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের মাঝখানে কোনটা বলছে এবিসি, তার মানে কোনটার নাম বলছে এ, এখানে বি দিতে হবে, আর এখানে সি, মানে কোনটা বি, মাঝখানে বি আসতে হবে। বি কোনটা, এই কোনটা 45 ডিগ্রি বলে দিছে ওরা। এই কোনটা কত আছে, এই কোনটা টোটালটা 45 ডিগ্রি। তারপরে কি বলছে, এবিসি এর সমদ্বিখণ্ডন এসি বাহুকে ডি বিন্দু ছেদ করে, এইটার সমদ্বিখণ্ডনে কোনটাকে আবার দুইটা ভাগ করতে বলছে, সমান দুইটা ভাগ করতে বলছে, এর নাম দিতে বলছে ডি। ঠিক আছে? এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের বার করতে বলছে কোণ এবিডি কত, কোণ এবিডি বলতে এবিডি মানে এই কোণটা কত হবে, এই কোণটা বার করতে বলছে। আর কি বিএডি, বিএডি মানে এই কোণটা কত হবে। আর কি বার করতে বলছে, কোণ সিবিডি, সিবিডি মানে এই কোণটা বার করতে বলছে। আর করতে বলছে কোণ বিসিডি, বিসিডি এই কোণটা বার করতে বলছে। টোটাল আমাদের 4টা উত্তর বের করতে বলছে, ভালো করে দেখে নাও। তাহলে এখানে উপরে দুইটা কোণ, একটা দুইটা, আর নিচে দুটো, 4টা। এবার দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা কি সুবিধা, এই কোণ দুটো কিন্তু সমান হবে, তাই না? আমরা যদি একটা বের করি তাহলে দুটো হয়ে গেলো, একটা বের করবো তাহলে আরেকটা করবো না, ওটা দেখাই দেবো যে একই হবে, তাই না? কারণ মাঝখান থেকে ভাগ করা হচ্ছে, মানে এই কোণটা যা হবে এটাতেই সেম একইভাবে দেখো এই কোণটা সমান হবে। কেন সমান হবে, কারণ এই বাহু দুটো সমান বলছে, দেখো সমান চিহ্ন দিয়েছে, বাহু দুটো সমান মানে কোণ দুটো সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, আর দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান হবে, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে? তা দেখো প্রথমে আমরা এই উপরে কোণ দুইটা বের করি, তারপর নিচে দুইটা। দেখো সূত্র 1, কোণ কি নাম দিব, এই কোণটা উপরে একটা এবিডি, কোণ এবিডি সমান কোণ, আবার এই কোণটা লিখবো সিবিডি। ঠিক আছে? কোণ সিবিডি, কোণ এবিডি আর সিবিডি সমান সমান একসঙ্গে লিখে দিলাম। কত আছে, 45 ডিগ্রি ভাগ 2, সমদ্বিখণ্ডন না 2 ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ। এবার এটাকে কি করতে হবে, বৃত্তীয় মান করতে বলছে, আমাদের লেখা আছে বৃত্তীয় মান চাইছে, চাইছে না? দেখো বৃত্তীয় মান লেখা আছে। বৃত্তীয় মান করার নিয়ম কি, এই 45 ডিগ্রি বাই 2 এটা তো লিখবই, তাকে পাই বাই 180 দিয়ে গুণ করবো, পাই বাই 180 দিয়ে গুণ করলেই আমাদের বৃত্তীয় মান হয়ে যায়। ঠিক আছে? তাহলে 45 দিয়ে এটাকে কাটো, 45 দিয়ে কাটলে 4 45-এ 180, তাহলে উত্তর আসলো একবারে কাটলাম, হ্যাঁ 4 45 180 হবে, পাই বাই 8, এই হলো উত্তর, পাই বাই 8 উত্তর। তাহলে উত্তর হলো পাই বাই 8। ঠিক আছে? তাহলে উত্তর কত, পাই বাই 8। তাহলে প্রথম উত্তরটা হয়ে গেল, প্রথম উত্তর বলতে দুইটা উত্তর হয়ে গেল, এটা এটা। এবার এই দুইটা করবো, দেখো এবার নিচে লিখবো আমরা কি, দেখো সেম একইভাবে আর নিচে লিখবো কোণ, নিচে কোনটা বিএডি সমান কোণ বিসিডি সমান ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের কি হয়, 3টা কোণ 180 ডিগ্রি হয়, হয় কি না? মানে এটা এটা 3টে কোণ 180, 180-র মধ্যে একে দেওয়া হচ্ছে 45, তাহলে বাকি দুইটা যত কোণ হবে সেটা এই দুজন মিলে ভাগ করে নিবে। তাহলে আমরা কি করবো, 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিব, বাদ দেওয়ার পর তাকে 2 দিয়ে ভাগ করব। টোটাল দুইটা কোণ মিলে কত হবে, 180 মাইনাস কত মানে 135 ভাগ 2, মানে অর্ধেক অর্ধেক নিবে। তাহলে কি হবে, 135 ডিগ্রি বাই 2। এবার এটাকে বৃত্তমান করবো, এবার বৃত্তমান করার জন্য কি করব, পাই বাই 180 দিয়ে আবার গুণ করব। পাই বাই 180 গুণ করে কত হয়, কাটাটি করে নিই, 9 দিয়ে কাটি, হ্যাঁ 9 দিয়ে একবারে সুবিধা, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 20, আর 9 দিয়ে কাটলে 9 9 আর 4 13, 45 5 9 45 15,
3 × 5 = 15, 4 × 5 = 20, 5 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, 4 × 5 = 20। ঠিক আছে, তাহলে উত্তর কত আসলো? প্রথমে 9 দিয়ে কাটলে উপরে 15 নিচে 20, তাহলে 5 দিলে 3 × 5 = 15, 4 × 5 = 20। উত্তর হলো 3π/8। উত্তর হলো 3π/8। দেখো দেখে নাও 3π/8। তাহলে আমাদের 4টা কোণ এলো, উপরে 2টা বের করছি, এখানে 2টা, 4টা কোণ বের হয়ে গেলো। ঠিক আছে, চলো পরের অঙ্কে কি আছে দেখো। এটা আবার ছবি আঁকতে হবে। হ্যাঁ, এটাও ত্রিভুজের অঙ্ক বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়। তাহলে ছবিটা আগে এঁকে নিই। এটা কিন্তু আবার সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? প্রত্যেকটা বাহু সমান। এবার এই ত্রিভুজটার ধরেন নাম দিলাম এ বি সি। এই বিসি বাহুকে ই পর্যন্ত বাড়াইতে বলছে, এদিকে নাম দিতে বলছে ই। এবার ই পর্যন্ত বাড়ালে এমন করে যেন সি সমান বিসি হয়। এই সির মানটা যা হবে আর বিসির মানটা তাই হবে, মানে এর যদি 5 সেমি, এটা 5 সেমি হবে। আর এই বাহুগুলো তো সবগুলোই সমান বলেই দিয়েছে সমবাহু ত্রিভুজ। তারপরে আমরা এটাকে যুক্ত করে দেব। যুক্ত করে দিলে কি হলো? একটা ত্রিভুজ। দেখো এ কমা ই যুক্ত করে এ আর ই যুক্ত করতে বলছে। তারপরে এ সি ত্রিভুজের কোণগুলি কত? তাহলে এ সি ত্রিভুজের কোণগুলো, তার মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা আমাদের বের করতে বলছে। বাইরের যে বহিস্থ ত্রিভুজটা বার হলো তার কোণগুলো বার করতে, অন্তঃস্থ ত্রিভুজের কোণ কিন্তু বলেনি। এটা কিন্তু আমরা নিজেকে জানতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজ বলছে মানে কি? সমবাহু মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। এটা 60, এটাও 60, এটাও 60। তাহলে এগুলো যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে লিখি কোণ এসি। এসি বলতে এসি মানে এই কোণটা আমি বের করতেছি। এইবার এই কোণটা কত হবে? আমরা জানি একটা টোটাল সরলরেখা মানে এই টোটালটা 180 ডিগ্রি হয়। এবার 180 ডিগ্রির মধ্যে এ নিচে 60, তাহলে বাকিটা কত থাকলে 180 বিয়োগ 60 করে দিই। 180 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 120 ডিগ্রি। তার মানে একটা কোণ বাড়লো 120। এবার এটা কিন্তু বৃত্তীয় মান করতে বলছে। কোণগুলি বৃত্তীয় মান দেখো লেখা আছে। তাহলে প্রত্যেকটা কোণে বৃত্তীয় মান করার জন্য কি করবো? 120 ইন্টু π/180, π/180 দিয়ে গুণ করবো। 120কে π/180 দিয়ে গুণ করবো। 0 0 কাটলাম, 6 2 12, 3 4 18। উত্তর লেখো 2π/3। 2π/3 উত্তর। তাহলে কোণটা কত বার হলো? 2π/3। তাহলে এই কোণটা বার হলো 2/3। এবার সেম একইভাবে এই দুটো কোণ করবো। এবার দেখো এই বাহু দুটো আবার সমান বলছে। দেখো এই বাহুটা সমান, দেখো দাগ দেওয়া আছে। তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হলো? দুইটা বাহু সমান মানে এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, বাহু দুটো সমান মানে কোণ দুটো সমান। তাহলে এই কোণটা করলে আমার এই কোণটা করতে হবে না, তাহলে দুইটা একবারে হয়ে যাবে। তাহলে কি লিখবো? দেখো সূত্র কোণ উপরে কোণটা লিখি, কোণ সিএই সমান কোণ সিএই সমান কোণ এইসি। দুইটাই যেহেতু একই একসঙ্গে লিখলাম। এবার এই কোণটা কত হবে? টোটাল দেখো আমাদের বহিস্থ কোণের মান যা হয়, মানে এটা টোটাল ত্রিভুজের 3 × 180 হয়। 180-র মধ্যে এই কোণটা 120 হয়েছে। দেখো বলছে না 120, তাহলে বাকি থাকলো কত? 60। 60কে 2 দিয়ে ভাগ করবে, বা এটাও করতে পারো। দেখো কোনো ত্রিভুজে একটা বাহু বাড়ালে যে বাইরের কোণটা ভিতরে কোণ দুটো সমান হয়। বাইরের কোণ কত? 60 আছে, তাহলে ভিতরেরটা 60 হবে। তাহলে দুজন মিলে 60 করতো, তাহলে 60কে 2 ভাগে ভাগ হবে। তাহলে 60কে 2 দিয়ে হলো 30 ডিগ্রি। একে π/180 দিয়ে গুণ করলাম বৃত্তীয় মান করার জন্য। তাহলে 0 0 কাটা, 0 0 কাটে দাও। আর কি কাটতে পারি? 0 0 কাটা, 3 দিয়ে 18 কাটি, 3 6 18 6। তাহলে উত্তর হলো π/6। π/6 বার হলো। ঠিক আছে, তাহলে উত্তর π/6 বার হলো। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি আছে দেখো, 13 নম্বর কি বলছে? কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। একটা হলো π/3, একটা 5π/6, একটা 90 ডিগ্রি। বলছে চতুর্থ কোণটি ষষ্ঠী আর বৃত্তীয় মান। বৃত্তীয় করতে বলছে, ষষ্ঠী, দুইটা মান বের করতে বলছে। দেখো মান হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 3টা কোণ দেওয়া আছে। 3টা কোণ কি কি দেওয়া আছে লিখে নিই একটু। প্রথম কোণটি হলো প্রথম কোণটা কত? π/3।
এবার দেখো এই পাইটাকে আমরা ডিগ্রি করে নেবো, কারণ ডিগ্রি যদি না করি আমাদের পরে যোগ বিয়োগ করতে অসুবিধা হবে। তাহলে π/3, পাই এর মান 180 ডিগ্রি আমরা জানি, বাই 3, 3 দিয়ে 180 কাটলে 60 হবে, 60 ডিগ্রি কাটলে কাটতে পারো, 3 দিয়ে 180কে যদি কাটো 6 318 0, 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটি হলো, কোণটি হলো, দ্বিতীয় কোণটি হলো 5π/6, 5π, পাই মানে 180 ডিগ্রি, 6 নিচে 5π/6, তাহলে 5 ইন্টু পাই, পাই মানে 180 ডিগ্রি, তাই না? পাই দিয়ে 180 আর নিচে 6, 6 দিয়ে কাটি 180কে, 6 3 18 30 ডিগ্রি, 5 দিয়ে 30কে গুণ 150 ডিগ্রি হবে, 5 30-এ 150, 3 5 15 আর 0 আর ডিগ্রি থাকবে 150 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা, প্রথম কোণটা 60, দ্বিতীয়টা হলো 150। তারপরে লিখি তৃতীয় কোণটা। তো তৃতীয় কোণটা কত আছে? তৃতীয় কোণটি হলো, তৃতীয় কোণটা কত আছে? 90 ডিগ্রি, কোশ্চেনে দেওয়া আছে কিন্তু। তাহলে চতুর্থ কোণটা বের করবো। সূত্র এক, এটা কোনো ডিগ্রি দেওয়া আছে, আর করবো না কিছু। তাহলে সূত্র এক, চতুর্থ কোণটি হবে, চতুর্থ কোণটি হবে, চতুর্থ কোণটি কি হবে? আমরা জানি চতুর্ভুজের 4টা কোণ কত হয়? একটা চতুর্থ 4টা কোণ 360 ডিগ্রি হয়, মাথা রাখবে এটা। 360 থেকে এই 3 জনকে বিয়োগ করব, 360 ডিগ্রি বিয়োগ, কি কি বিয়োগ করবো এগুলো সবগুলো আগে যোগ করে নিই। 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 60 150 আর 90, তাহলে 360 ডিগ্রি, এগুলো যে যোগ করি কত হবে? 60 আর 90, 150, 150 300 ডিগ্রি, 300 থেকে 360 বিয়োগ করলে 60 ডিগ্রি হলো। তাহলে চতুর্থ কোণটা আবার হলো 60 ডিগ্রি, মানে ষষ্ঠিক মানটা 60 ডিগ্রি। এবার এটাকে আবার বৃত্তীয়মান করতে হবে। বৃত্তীয়মান করার জন্য কি করব? লিখে নাও। সূত্র এক, বৃত্তীয় মান হবে, বৃত্তীয়মান করার জন্য 60 ডিগ্রি ইন্টু π/180 দিয়ে গুণ করবো। π/180 দিয়ে গুণ করলেই আমাদের বৃত্তীয়মান হয়ে যায়। 0 0 কাটা, 6 3 18 3, তাহলে উত্তর π/3। তাহলে বৃত্তীয়মান হলো π/3, ঠিক আছে? ষষ্ঠিক মান 60 ডিগ্রি, বৃত্তীয়মান π/3, এই হলো উত্তর। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমাদের এর পরবর্তী যে অঙ্কগুলো আছে, অঙ্ক বলতে এরপরে আমাদের বট কোশ্চেন কিন্তু শেষ, এরপরে শর্ট কোশ্চেন শুরু হবে, মানে এমসিকিউ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, এইসব আলোচনা করবো। তো আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।